সবচাইতে বড় স্বস্তি এটাই, মহান আল্লাহ তাআলা রিজিকে যখন যেটা রেখেছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা। আজকে আমার রিজিকে কী ছিল এটা আমি সকালবেলা ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত বুঝতে পারিনি। আর আমার সাথে এমনটা ঘটবে এটা আমি কল্পনাও করতে পারিনি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিন্তু আজকে সকালবেলা আমার সাথে যা ঘটে গেল সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার খুব ভালো লাগবে। আর সবাই একটু হলেও সতর্ক হয়ে থাকতে পারবেন। যাই হোক, ঘুম থেকে ওঠার পর ফজর নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে যেহেতু আমার ছেলে মেয়ে এত তাড়াতাড়ি নাস্তা খাবে না, যেহেতু আজকে ওরা স্কুলে যাবে না, তার মেয়ে অসুস্থ, তো ভাবলাম যে কিছুক্ষণ আরেকটু মেয়েকে বকে নিয়ে জড়িয়ে ঘুমিয়ে থাকি। তো আমার সকালবেলা আসলে ঘুম আসে না, এমনি মেয়েকে নিয়ে শুয়েছিলাম। তো তারপরে তো নাস্তা খাওয়ার টাইম হয়েছে, চুলার কাছে গেলাম। গিয়ে আমি যখন চুলায় আটা সিদ্ধ করলাম, ভাজিটা মাত্র বসালাম, হুট করে চুলাটা অফ হয়ে গেল। কিছু বুঝতে পারলাম না, বারবার অটোটা অন করছি আর আগুন আসছে না। কি একটা অবস্থা, বুঝতে আর বাকি রইল না যে গ্যাস চলে গেছে যে কোনো একটা কারণে। তো যাই হোক, আমি রাইস কুকারে চলে গেলাম। রাইস কুকারে তো আর রুটি বানানো যায় না। ভাজিটা কোনো রকমে করলাম, তারপরে একটু চিকেন রান্না করলাম। রাতের কিছু ভাত ছিল, সেটা দিয়ে ছেলেকে আর বাসায় গেস্ট ছিল তাদেরকে কোনো রকমে খাওয়ালাম। তারপরে ভাবলাম যে আবার ভাত রান্না করব, সবাই মিলে খাবো। কিন্তু কী যে একটা অবস্থা, কারেন্ট যে চলে গেলই, আর ফিরে আসার কোনো খবর নাই। এই তো 12টা, 1টা, 2টা, 3টা অপেক্ষা করতে করতে আমি অস্থির হয়ে গেছি। ছেলেকে বললাম যেহেতু চিকেন রান্না করা আছে, তুমি একটু ভাত হোটেল থেকে কিনে নিয়ে এসো। সে বলে যে আমি এই নর্মাল হোটেলের ভাত খাবো না, আমার এগুলি দেখলে অপরিষ্কার কেমন জানি লাগে, আমি এগুলি ভাত খেতে পারবো না। কী আর করবো, ছেলের মাথার মধ্যে একটা আইডিয়া আসলো, আম্মু আমরা চলো লাকড়ি দিয়ে ছাদে কি আজ ভাত রান্না করব। তো যেই কথা সেই কাজ, মা ছেলে মিলে চলে গেলাম একদমই ছাদে। গিয়ে আমাদের ছাদটা বিশাল বড় একটা ছাদ। তো সেখানে আসলে অনেক স্কুলের প্রয়োজনে অনেক টেবিল চেয়ার তৈরি করে, সেখানে অনেক কাঠখড়ি পড়ে থাকে, সেগুলি টুকিয়ে টুকিয়ে মা ছেলে এই তো ইট দিয়ে ভাতও চুলায় বসিয়ে দিলাম, চুলা তো না, ইট দিয়ে চুলা বানিয়ে এলাম, এটার মধ্যে রান্না করে ফেললাম। তো যাই হোক, যদিও পেটে অনেক খিদা থেকে থাকে, তারপরে অনেক আনন্দ লাগছিল। আমার ছেলে বলে এরকম রান্না আমি কখনোই দেখিনি, এই ফার্স্ট টাইম। আর মেয়ে বলে আমি তো দেখিইনি। তো যাই হোক, ছেলে মেয়েকে নিয়ে একটু আনন্দের সাথে মজা করলাম, ভিডিওর মাঝে মাঝে ক্লিপ নিলাম আর রান্নাও করলাম। আর আমাদের ছাদে লাকড়ির কোনো অভাব নেই, কারণ এইভাবে টোকালি না, 2-4 দিন এভাবেই রান্না করা যাবে। তো যাই হোক, এই যে সকালবেলা ভাজিটা করেছিলাম, তো ভাজিটা মাত্র চুলায় দেওয়ার পরেই গ্যাস চলে গেছে। তো কী করে, রাইস কুকারে এনে ভাজিটা একদম ঠিকঠাক করে ঝরঝরা করে ভাজি করলাম। এখানে আলু, বাঁধাকপি, গাজর দিয়ে একটা ভাজি তৈরি করলাম। আর এই তো একটু চিকেন রান্না করলাম, কারণ চিকেনটা আমি বরাবরই রাইস কুকারে অনেক মজা করে রান্না করছি। শুধু চিকেনে, আমি বিফও রাইস কুকারে রান্না করেছি, অনেক মজা। শুধু মাছ ভাজাটা ছাড়া আমি রাইস কুকারে সব রান্নাই করেছি অনেকবার। তো যাই হোক, রান্নাগুলি করছি আর ভাবছি যে আমি ভাতটাও রান্না করে ফেলবো, কিন্তু আমি যে রাইস কুকারে ভাত রান্না করতে পারবো না, কারেন্ট আজকে গ্যাস আমার সাথে এমনটা করবে সেটা আমি আসলে বুঝতেই পারিনি। গতকালকে নাকি মাইকিং করা হয়েছিল যে গ্যাস থাকবে না 2 দিন, সেটা আমি জানতেই পারিনি। তো যে কারণে হোক আমি মিস করেছি, আর এই কষ্টটা আমার আজকে করতে হলো। যে আপু ভাইরা আমার ভিডিওগুলি শেয়ার দিয়ে দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।